ব্রেকিং নিউজ। আজকের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমি আপনাদের জন্যই ভিডিও বানাচ্ছি। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক এবার। মোহাম্মদ ইউনূসের কঠিন হুঁশিয়ারির পর ভারত সরকার বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু করতে সম্মতি প্রকাশ করেছে। বিশ্বখ্যাত অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইউনূস সতর্ক করেছেন, পর্যটন খাতে বাংলাদেশের নাগরিকদের সুবিধা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেছেন, ভিসা প্রক্রিয়ার জটিলতা কমানো এবং দুই দেশের পর্যটন ক্ষেত্রে সহজগতি আনাই এখন প্রধান চ্যালেঞ্জ। এই হুঁশিয়ারির প্রেক্ষিতে ভারত সরকার দ্রুত পদক্ষেপ নেয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ভিসা নীতিমালা পর্যটকদের জন্য সুবিধাজনক হবে এবং প্রক্রিয়াটি সহজ ও স্বচ্ছ করা হবে। বাংলাদেশের নাগরিকরা শিগগিরই অনলাইনে আবেদন করতে পারবেন এবং স্বল্প সময়ের মধ্যে ভিসা প্রাপ্তি সম্ভব হবে। বিশেষজ্ঞদের মতে, এটি দুই দেশের মধ্যে পর্যটন এবং অর্থনীতিকে নতুন মাত্রা যোগ করবে। পর্যটকরা সহজে ভারত সফর করতে পারবেন, যা ব্যবসা, সংস্কৃতি ও শিক্ষা ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে। প্রসঙ্গত, ভিসার কার্যক্রম চালু হলে পর্যটকরা বিভিন্ন পর্যটন শহর এবং ঐতিহাসিক স্থানে সফর করতে পারবেন। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ভিসা প্রক্রিয়ার মাধ্যমে আবেদনপত্র যাচাই, ফি প্রদানের ব্যবস্থা এবং কনসালার সার্ভিস সবই ডিজিটাল মাধ্যমে করা হবে, যাতে সময় ও খরচ কমানো যায়। বাংলাদেশি পর্যটকরা আশা করছেন, নতুন এই ভিসা সুবিধার মাধ্যমে ভ্রমণ পরিকল্পনা আরও সহজ ও সুরক্ষিত হবে। এছাড়া পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, এই পদক্ষেপ দুই দেশের মধ্যে ব্যবসায়িক ও পর্যটন সম্পর্ককে দৃঢ় করবে। শিক্ষাবিদ ও পর্যটন বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন ভিসা নীতি শিক্ষামূলক ভ্রমণ, সাংস্কৃতিক বিনিময় এবং ব্যবসায়িক সফরের জন্য সুবিধাজনক হবে। এটি শুধু পর্যটকদের নয়, ব্যবসায়ীদেরও দীর্ঘমেয়াদী সুবিধা দেবে। এছাড়াও সরকার পর্যটন ক্ষেত্রে ডিজিটাল সিস্টেমকে আরও শক্তিশালী করছে। নতুন ভিসা প্রক্রিয়ায় অনলাইন আবেদন, দ্রুত যাচাই এবং স্বয়ংক্রিয় অনুমোদনের ব্যবস্থা থাকবে, যাতে পর্যটকরা যেকোনো জটিলতা ছাড়াই ভিসা পেতে পারেন। সুতরাং মোহাম্মদ ইউনূসের সতর্কবার্তার একিতে ভারত সরকার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করতে সম্মতি দিয়েছে, যা দুই দেশের পর্যটন ও ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।